কি হলো দাদু? ও দাদু বলো। কি বলবো দাদু ভাই তোমাকে? দাদু, ও দাদু বলো না আমাকে কেমন লাগছে? হ্যাঁ দাদু ভাই তোমাকে একবারে সেটা ভাঙা লাগছে। তোর বাপ কোথায় গেল? দাদু, ও দাদু আমার বাবা না ওখানে জামা পড়ছে, চলো চলো আমার বাবাকে হেভি লাগছে। আচ্ছা ঠিক আছে, সে পড়ুক। তা ওখানে গিয়ে তোমরা যেন বেশি ঝামেলা করো না। ঝামেলা করবো না মানে? তার মানে তুমি ওখানে গিয়ে বেশি দুষ্টুমি করো না। দাদু, ও দাদু আমি না খুব ভালো হয়ে গেছি, আমি এখন বড় হয়ে গেছি, আমি বেশি দুষ্টুমি করি না, শুধু একটু মাঝে মধ্যে হয়ে আর কি। দাদু, ও দাদু তাহলে তুমি এখানে থাকো, আমি বাবাকে ডেকে আছি। নাতি তো নয়, পুরো একেবারে বিচুটি পাতা। হ্যাঁ রে কাদা কুকুর বেটা, তোর কি মরণ হয় না? এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? এমন করে বলো না মা, তো আমি মরে গেলে তোমার মেয়ে তো বিধবা হবে। তুই বেঁচে থাকা থেকে না মরে যাওয়া অনেক ভালো। আরে কাদা কুকুর বেটা, তোর কি একটু লজ্জা হলো না? আর এত লোকজনের সামনে তোকে বেঁধে রাখলেও তোর একটু লজ্জা হলো না? কি করে লজ্জা হবে? আমি কিছু করেছি নাকি তাই? আমি তো কেবল ওই বৌদির ঘরে ঢুকেছি আর সবাই চলে এসেছে। সত্যি তুই যে কি কাদা কুকুর বেটা কি জানি? তুই সেই বৌদির ঘরে ঢুকেছিস সেটা আমাদের শাশুড়িকে বলছিস গর্ব করে? বেশ যা হয়েছে হয়েছে, ছেড়ে দিন, আর কখনো হবে না এমন। আমি একদমই বুঝতে পারিনি যে ওই বৌদিরা সোনাগাছিতে থাপাইতে যায়। কি বললি? বলছি আমি বুঝতে পারিনি ওই বৌদিরা সোনাগাছিতে থাপাইতে যায়, জানলে আমি ওর কাছে যেতাম না। আরে কানা কুকুর বেটা, আজ যদি আমি না থাকতাম তোকে বড় লোক যদি মেরে 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 ফেলতো। এখনো হয়েছে কি? আমার মা আমার ভাই আসুক, যখন শুনবে বুঝবে কি হবে। কেন তোমার মা আসলে কি হবে কি? আমার মায়ের কথা ছাড়ো, আমার ভাই আর দাদা আসুক, যখন এসব শুনবে না তোমায় এমন মারবে তোমার গাল ভেঙে দেবে। কিন্তু আমি ভুল করে চলে গেছি ওই বৌদির কাছে, বিশ্বাস করো আমি ইচ্ছা করে যাইনি। আচ্ছা, তা পাড়ার লোকজন সেটা বুঝবে, আমার দাদা ভাইকে যখন বলবে না তখন তুমি বুঝতে পারবে। তাহলে তো এখনই আমাদেরকে পালাইতে হবে এখান থেকে। দেখো তুমি যদি এখন একা একা চলে যাও তাহলে আমি কিন্তু আর কখনো তোমার বাড়ি যাবো না। এই শোন রে, তোকে ভালো কথা বলি, তুই আমার জামাইয়ের পিছন ছেড়ে দে, তোরা ভালো ছেলে থেকে বিয়ে করে নিস। ও আমি পারবো না, এটা সম্ভব নয়। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ রে, ওই সংসারে কি তুই থাকতে পারবি? তোর একটা বউ আছে, ছেলে আছে, সেই সংসার কেন তুই ভাঙতে যাবি বল? তুই অন্য জায়গায় বিয়ে কর না, সুখে সংসার কর। আমার বউকে ভাঙাবে না বলে দিচ্ছে, খুব খারাপ হয়ে যাবে। এই কাঁদা কুকুর বেটা তুই চুপ কর না। শোন মা, তোর ভালোর জন্যই বলছি, তুই একটা অন্য ছেলে থেকে বিয়ে করে নিস। বললাম তো এটা কখনো সম্ভব নয়, আমি পারবো না ফটকে ছেড়ে থাকতে। এ কি জ্বালা বলো দেখিনি, ফটকে রটে কি মজা পেয়েছে কি জানি। मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, ओ मुन्नी रे, ओ मुन्नी रे, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। কাদা রাস্তা দিয়ে কেউ আসছে না, মাথাটা গরম হয়ে যাচ্ছে, কারো পিছনে বাঁশ না দিলে আমার আবার মাথা ঠান্ডা হয় না। হ্যাঁ অবশ্যই সেটা ভালো মানুষ হলে হবে না, গুন্ডা মাস্তান মাফিয়া তাদের সেটা গরম করবো আমি। নাম আমার খটাস, হ্যান্ডেল মারি পটাশ পটাশ। এই মেয়ে ছেলেগুলো হয় এমন ধরনের, আমাদের জামা কাপড় পরা হয়ে গেলে ওরা কোনো সাজা হলো না। আরে মা কি হয়েছে কি, তোমার কি এখনো সাজা হলো না? তোর মায়ের মনে আর হবে না, তোর মাকে ছাড়াই মনে হয় আমাদের চলে যেতে হবে। আরে দাঁড়াও না, অত ব্যস্ত হচ্ছে কেন? কতদিন পর বাপের বাড়ি যাবো, একটু সেজে নিই ভালো করে। তা তো সাজবি, কারণ ওখানে তোর পুরনো ভাতার আছে না। শোনো, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। তুমি বেশি কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে এসো তো, আজ মনে হয় আমাদের মামার বাড়ি যাওয়া হবে না। কি গো এখনো হয়নি? তুমি অমন করছো কেন বলো তো? দাঁড়াও না, আর একটুখানি হলেই হয়ে যাবে। একটুখানি একটুখানি করে তো সারা দিনটা লাগিয়ে দেবে মনে হচ্ছে। তুমি আর বেশি দেরি করো না বলে দিচ্ছি, কিন্তু নাহলে আমরা চলে যাব। কি হলো, হয়েছে? এই বেশি বকো না তো, বেশি বকলে না কাপড় গালে মুখটা ভরে চেপে মেরে দেবো। প্রধান সাহেব, তাহলে তো ভোট তো আসছে, এবার কটা লাশ ফেলে দিতে হবে নাকি? ভাই আমি কিছু না বললে কোনো কিছু করবি না। প্রধান সাহেব সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি। ভোট এখনো দেরি আছে, তার আগে নজর দে কার বউ বেশি সুন্দরী, কার মেয়ে ডাগুর ডুগুর হয়ে উঠেছে। সেই সব বউদেরকে নিয়ে আয়, আমি তলা সই করে রড ভরবো। আর হ্যাঁ, ফুটুকে নজরে রাখবি, সবই তো জানিস ও খুব চালাক। প্রধান সাহেব আমি তো আপনাকে আগেই বলেছি ফুটোকে নিয়ে চিন্তা করবেন না, ফুটোর দিকে আমাদের নজর সব সময় আছে, তাতে সে বৌদির দিকে হোক বা কোনো মেয়ের দিকে হোক বা সে ফুটোর দিকে হোক। এই কালহল বল প্রধান সাহেবকে। কি বলছিস বে? তোর মনে নেই কি বললাম? ভাই অত লুকুচুপি না করে কি হয়েছে বল। বলছি প্রধান সাহেব 5,000 টাকা হবে? ভাই 5,000 টাকা কি করবি? ইয়ে মানে প্রধান সাহেব টোনাগাছিতে হেভি হেভি মাল এসেছে, তাই ঠাপাইতে যেতাম। ভাই তোদেরকে এখন কি বললাম আমি? ওইসব টুনাগাছি বাদ দে, পাড়াতে সেটা ভাঙা মাল আছে, পাড়া থেকে একটা সেটা ভাঙা মাল তুলে নিয়ে আয়। প্রধান সাহেব। আরে কটা আস, কোথায় ছিলি তুই এতদিন? এরা আমাকে। থাম থাম, সব বলছি আমি বলছি, তুই হচ্ছিস আমাদের বস, প্রধান সাহেবের পর তোকে আমরা মানি। হ্যাঁ তোকে আমরা খুব মানি। এই থাম ভাই থাম, বলি না কিছু, এই বলি না। ভাই কি গুজগুজ করছিস বে? কিছু নয় প্রধান সাহেব। বে তোরাও কান খুলে তাহলে শুনেলে, আমি আজ থেকে যা বলবো, বসতে বললে বসবি, মুততে বলে মুতবি, হাঁটতে বলে হাঁটবি। বেশ বেশ তাই হবে।
কোয়াটাস ভাই তুমি যা বলবে তাই শুনবো। বে আরো কান খুলে শুনবে, আমি যা বলবো তাই শুনবি, সাথে তোর হ্যান্ডেল যদি মারতে চাস সেটাও আমাকে বলে মারবি। হ্যাঁ কোয়াটাস ভাই তাই হবে। বে কটাস ভাই লয়, কটাস বাবু বল। আচ্ছা কটাস বাবু তাই হবে। না বে তোরা কটাস বাবু বলবি না, কটাস সাহেব বলবি। বেশ বেশ তাই বলবো, লাও তুমি চুপ করো। কোয়াটাস তুই ছিলি কোথায় এতদিন? প্রধান সাহেব আপনি চিন্তা করবেন না, মাঝে মধ্যে আমাকে এমন যেতে হবে, কারণ আমি এখানকার লোক নই তো, তাই আমার মা বাপ ভাই বোনরা সব অপেক্ষা করে, তাদের সাথে দেখা করতে যাই। কোয়াটাস তোকে এখন দরকার ছিল, তুই সঠিক সময় এসেছিস। আমি তো আর একটা খবর দিতে এসেছি আপনাকে। কি? ফুটো তো ব্যাগ পত্র নিয়ে বউ ছেলে নিয়ে পালাইছে। কোয়াটাস বলিস কি বে? আমার কাছে যেটা খবর আছে আমি সেটা আপনাকে বললাম, এবার বিশ্বাস করার দায়িত্ব আপনার। কোয়াটাস আমি তোকে বিশ্বাস করি, আর ফুটো যে এই কাজ করবে সেটাও আমি বিশ্বাস করি। বে তোরা কি দাঁড়িয়ে মুখটা দেখবি না আমার সাথে আসবে? বেশ বেশ ভাই কটাস ভাই চলো। বে কটাস ভাই লয়, কটাস সাহেব বল। আর না হলে মারবো গ্যাটাই, পড়বি বৌদির কালো সেটাই। মারবো এখানে, পড়বি রাশিয়ান বৌদির গোলাপ বাগানে। বৌদির গোলাপ বাগানে কাটা, তোর পিছনে ভরে দেবে বৌদি বড় বড় ঝাঁটা। বে কি বে তোরা এখন আমার মুখ দেখি দাঁড়িয়ে আইবে? বেশ যেছি চলো। বে তোদেরকে আমি বিশ্বাস করি না বে, আমি এখান থেকে যে তোদেরকে না নিয়ে যাবার প্রধান সাহেবের কাছে আমার নামে কু কথা বলবি। কোয়াটাস তোর ভয় পাওয়া দরকার নেই, আমি তোকে বিশ্বাস করি। আমি আমার কাছের কোনো লোকই অবিশ্বাস করি না, আমার নিজের লোকদেরকে সবাইকে বিশ্বাস করি। যা তোরা যা এখান থেকে, ফুটোর দিকে নজর দে। বে তুই তো হায়া লজ্জা বলে কিছু নাই বে, আইবে কখন থেকে ডাকছি আমি। বে বৌদি রাস্তায় হাঁটলে নড়ে চড়ে, সেই দেখে পাড়ার ছেলেদের রস ঝরে পড়ে। বে বৌদি রাস্তায় হাঁটলে নড়ে চড়ে, সেই দেখে আই বড় ছেলেদের পানি ঝরে। সেই পানিতে বৌদি গেল ভেসে, বৌদি এসে পড়লো আমার শ্যাটার মধ্যে খানে। শ্যাটা গেল আমার ভেঙে, বৌদি বলে দাও না কেন বার একটু জোরে জোরে। বে তোদের জন্য আমার মাথা এবার গরম হয়ে গেছে মনে হচ্ছে, কখন থেকে ডাকছি বে তোদেরকে। আরে তোমাকে কি লাগছে গো, একেবারে শ্যাটা ভাঙা। এমন বলছো মনে হচ্ছে যেন তুমি আজ আমায় প্রথম দেখলে। তোমার এত রূপ যেন মনে হচ্ছে আমি আজই দেখলাম। চুপ করো তো, পিছনে বাবা দাঁড়িয়ে আছে। শোন ফুটো, শ্বশুর বাড়ি থেকে তাড়াতাড়ি ফিরবি। আরে বাবা না না না, আমাকে তো তাড়াতাড়ি আসতেই হবে, ওই যে টাকা ধার আছে ওকে টাকা দিতে হবে না। সে তুই কি করবি না করবি সে তোর ব্যাপার। আর হ্যাঁ তুই ওখানে গিয়ে যেন বৌমাকে বেশি জ্বালাবি না। আরে বাবা তুমি সব কি বলছো, আমি তোমার বৌমাকে জ্বালাবো না মানে? কি বলছি বুঝতে পারছিস না? না না বাবা বুঝতে পারিনি, তুমি কি বলছো বলো তো। এই এক্ষুনি যেভাবে বলছিলি বৌমাকে। আরে বাবা এটা তো ভালোবাসা, জ্বালানো নয়। তোকে আমি ওগুলো বলিনি, বলতে চাইছি বৌমাকে বেশি জ্বালাবি না, তার মানে হলো বেশি গুতাবি না, ওখানে গিয়ে গুতিটা কম করবি। দাদু ও দাদু, দাদু বলো না গোটাগুটি মানে কি গো? কি হলো দাদু বলো, গোটাগুটি মানে কি বলো না দাদু। তার মানে হলো ভালোবাসা। এই ধরো যেমন কাউকে বেশি ভালোবাসলে সেটাকে গোতাগুতি বলে। ফুটো তোর এবার বেরিয়ে যা, সময় হয়ে গেছে। আর যা কিছু হয়ে যাক তুমি যেন প্রধান সাহেবকে বলবে না তোমাকে আমরা আটকে রেখেছিলাম। বেশ শান্তি ভাই, তোরা কি ভেবেছিলি আমি বেরোতে পারবো না? ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম প্রধান সাহেব আমাদেরকে ভালোবাসে না, যা ভালোবাসে তোমাকে ভালোবাসে। হ্যাঁ ভাই সেই জন্য এমনটা করে ফেলেছিলাম। বে তোরা কান খুলে শুনে নেবে, আজকে সূর্য চন্দ্র যতদিন, কটাস ওই পৃথিবীতে ততদিন। বে বৌদির ফুটো রস যতদিন থাকবে, কটাস রাজত্ব ততদিন করবে। বেশ ভাই তুমি যেন প্রধান সাহেবকে বলবো না, তুমি যা বলবে আমরা তাই শুনবো। বে তোদেরকে আমি কতবার বলবো আমাকে কটাস সাহেব বলে ডাকবি, আর দ্বিতীয়বার যদি আমাকে ভাই বা অন্য কিছু বলেছিস প্রধান সাহেবকে সব সত্যিটা জানিয়ে তোদের চাকরি আমি খেয়ে নেবো। আর তোদের চাকরি যদি যাই চলে, তোদের বউ সবাইকে লেবে ভরে। বে বৌদির ফুটোর গন্ধ সবাইকে মেরে করে দেবো খন্ড খন্ড। কটার সাহেব তার মানে কি বলছেন? বে আমরা এখন ফুটোর বাড়িকে জানবো, ফুটো কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কারণ যাচ্ছে। বেশ কটার সাহেব তাই হবে, চলুন। বে যদি করিস চালাকি, হ্যাট করে ফেলবো, তখন বুঝবি জ্বালাকি। দাদা শোনা ছোট পাড়া, তাই বৌদির কাপড় তুলতে কারো কাছে নেই কমানা। বে অনেক হয়েছে বে, চল আমার সাথে। এ কি এগুলো কিসের আওয়াজ? বে চুপ বে, শুনতে দে। কিন্তু আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে। বে তোকে বারবার বলছি না চুপ কর। কিন্তু ভাই বলো না এটা কিসের আওয়াজ, খুব চেনা চেনা লাগছে। কিন্তু বে চেনা তো লাগবেই, তোর বউকে তো থাপাইছে। ভাই অমন করো না, বলো আমার বউকে ছেড়ে দিতে আমি চলে যাবো ভাই এখান থেকে, আমার ভালো লাগছে না। এ কাদা মাল লিবে রে, তখন থেকে বলছি চুপ করে, আমাকে শুনতে দে ভালো করে। কিন্তু ভাই আমার সামনে আমার বউকে এইভাবে লিচে। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাইলে আমার বউকে এমন করছি কেন? বে খুব সুন্দরী না সেই জন্য লিচে অমন করি না বে, চুপ বে। এমন করলে কি করে বাঁচবো সব?
আমার অত সুন্দরী বউটা সব শেষ করে দিল গো। বে তুই এবার মাল নেবি কিন্তু, তোকে তখন থেকে বলছি চুপ কর, আমাকে শুনতে দে। আমার বউকে ছেড়ে দিতে বলো, আমি চলে যাবো ভাই, আমি এখানে থাকবো না। বে প্রধান সাহেবের যতক্ষণ না মন ভরবে ততক্ষণ নেবে, তুই চুপ কর। বৌদি খাটটা তো বিশাল নরম আছে মনে হচ্ছে, তোমাকে লাগাতে বিশাল মজা লাগবে। খাটটা কি দাদা কিনেছিল? হ্যাঁ, ও কিনলে তো হয়েই যেত, সব আমার কষ্টের পয়সায় কেনা। তাইলে লাও, আর দেরি করো না, তোমার কলসি ফাটিয়ে আমাকে মধু খাওয়াও। নিশ্চয় খাওয়াবো, যাও তুমি কে বসো, আমি এক্ষুনি আসছি। আসছি মানে তুমি আবার কোথায় যাবে? এখন কোথাও যাওয়া হবে না, আগে তোমাকে ভালো করে ছাপাবো, তারপর তোমার যেখানে মন যাবে, তারপর আমি আবার বাজার যাবো। না না না, আমি কোথাও যাবো না, একটু চুলটা ঠিক করে আসবো আর কাপড়টা চেঞ্জ করে আমি চলে আসবো। এই তো একবারে সেটা ভাঙা লাগছে, আবার তুমি সাজবা? তাহলে তো গাড়িতে উঠতে উঠতে মনে হয় তেল সব খুলে পড়ে যাবে। কেন গো, তুমি কি এতই দুর্বল? না না, আমি বিশাল শক্তিশালী, তোমাকে এমন ঠাপাবো সারা জীবন মনে রাখবো। আগে যাও, তুমি সেজে গুজে আসো। বৌদির পিছনটা দেখি তোমার মন ভরে গেল, সামনে দেখলি আবার অজ্ঞান হয়ে যাবো না তো? যাইগে খাটে বসে, তারপর সেরাটাকে টরের মতো খাড়া করবো। বহুত দিন পর একটা মনের মতো মাল পেয়েছি এতদিনে। এই যা দেখতে লাগছিল, লিয়ে লিয়ে শেষ করতে পারতাম না, আবার সাজতে বুঝতে গেল। কোনো দাঁড়িয়ে আছি কেন? ফটকে তো বৌদিকে লাগাতে ঢুকেছে, চলো এবার আমরা কে ধরবো। দাঁড়া দাঁড়া, তো ব্যস্ত হোস না, আগে ভালো করে তলা সই করে রডটা ভরুক, তারপরে যাবো। তুই একদম ঠিক বলেছিস, ফটকে যেই বৌদিকে তলা সই করে রডটা ভরবে, আর তো অকুনি আমরা গিয়ে ধরবো। আর হ্যাঁ, তোকে যে লোকজনগুলোকে ডাকতে বলেছিলাম, দেখেছিস তো? আসছে, ওরা আসছে, লাঠি ঠ্যাঙা নিয়ে আসছে সবাই। চল এবার আমরা বৌদির জানলার কাছে গিয়ে দাঁড়াই, দেখি কেমন করে আওয়াজগুলো আসছে। উয়া, জোরদার দুর্ধর্ষ খেলছে মনে হয় ফটকে। ফটকে বৌদিকে লাগাইছে, দেখে একবার আমরা হ্যান্ডেল মেরে নিলে হতো না? বাবু একটু সাহায্য করুন বাবু, আমরা দুই গরিব মানুষ বাবু, কাজ করে খেতে পারি না বাবু। হ্যাঁ বাবু, আপনি সাহায্য করলে দুটো পেটে খেতে পাবো বাবু। বাবু গো, একটু সাহায্য করুন বাবু। তোমাদের দেখে আমার খুব মায়া লাগছে গো। বাবু মায়ের যখন লাগছে, একটু ভালো করেই পয়সা দিন না বাবু। এই নাও ভাই 500 টাকা। এ কি ভাই, তোমার হাত যে ব্যাকা ছিল সোজা হয়ে গেল কি করে? কই সোজা হয়ে গেছে, তো হাত দেখা তো। দাদা আপনি আমার সাথে মজা করছেন, গরিব মানুষের সাথে এমন করবেন না দাদা। ও বেশ, আমি তাহলে মনে হয় ভুল দেখেছি, বুঝলে? আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা বসো, আমি আসছি। বাবু এদিকে আসলে আবার এই গরিব মানুষগুলোকে মনে করবেন বাবু, আজ আপনার দোয়াতে আমরা খেতে পারবো বাবু। আচ্ছা বেশ বেশ, আসবো আসবো। এমন করে দু তিনজন আসলেই আমাদের আর চিন্তা নাই, কি বলিস? হ্যাঁ, তো এখন আবার ওদের থেকে আমরা বড় লোক হয়ে যাবো। লালু ভুলু, বাবু আমরা গরিব মানুষ বাবু, সাহায্য করুন বাবু। বে ঘুরে তো দেখ আমি কে। এ কি মারা তুই? তোরা এইভাবে লোককে ঠকাইছিস? কোথায় ঠকাইছি? মানুষকে চাইছি তো। বে এটাকে চাওয়ানো বলে না, মানুষের গলা কাটা বলে। তুমি যে নামেই ডাকো, তুমি আমার মা, এটা সেই একই ব্যাপার। এমন করিস না, কাজ করে খাগে। কাজ করে খাগে কইছে, এটা কি কম কষ্ট? এই রোদে গরমে লোক যাচ্ছে হাতে পায়ে ধরে বাবু দাও কইছে, এটা কষ্ট না লাগবে? মরবি তোরা একদিন, দেখলিস আমার কথা মিলিয়ে নিস। লোকে এইভাবে ঠকানো ঠিক নয়। তোদের হাত পা ঠিক আছে, তাও বলছিস আমাদের হাত পা ভাঙা বেকা চোরা। যখন কিছু হবে তখন তার কথা, এখন তো লুটেলি। প্রধান সাহেব, আমার যখন দোষ নেই, আমাকে এত আমার উপর অত্যাচার করলেন, অনেক কদিন গিন্নির মুখ দেখি নাই, বলছি একবার বাড়ি যাবো। বে তুই বাড়ি যেতে পারিস, কিন্তু পালিয়ে কোথাও যাবি না, আবার আসবি। না না, পালাবো কেন? আমি যখন চুরি করে নিয়ে আমি পালাবো কেন? বেশ, তুই বাড়ি যেতে পারিস। আর একটা কথা বলবো প্রধান সাহেব। বল, কি বলবি? বলছি এর কাছ থেকে টাকাগুলো নিয়ে দুজনকে ফাঁসি দিয়ে দিন। বে ফুটো, পয়সাগুলো কোথায় রেখেছিস? আপনারা কেন বিশ্বাস করছেন না? পয়সাগুলো আমি নিইনি, আমি চুরি করিনি। বে ধরা পড়ে যাওয়ার পরে আবার পয়সা নিয়ে দেখবি সাদা ভাঙবো। তোর বলতে লজ্জা করছে না? তুমি পয়সাগুলো সব দিয়ে দাও। এই তো বাপের ব্যাটার মতো কথা বলেছিস। প্রধান সাহেব আপনি শুধু একবার বলুন, এতে মেরে এমন গাড়ি ভাঙবো, ভয় সব পয়সা দিয়ে দেবে। থাক এইসব করার দরকার নেই, আমি সব পয়সা দিয়ে দেবো। কখন পয়সা দিবি বে? আমাকে কিছুটা সময় দিন, আমি সব পয়সা দিয়ে দেবো। কতক্ষণ সময় লাগবে তোর? আমাকে কম করে 10-15 বছর সময় দিন। বে ফুটো, তোর ছেলে বউ তোর বাপ সবাইকে কেটে পিস পিস করে নদীর জলে ভাসিয়ে দেবো। তুই আমার টাকাগুলো চুরি করেছিস একদিনের মধ্যে, আর শোধ করতে কদিন সময় লাগবে? 10-15 বছর সেটাই ভরবো। কিন্তু একটু সময় তো দিতে হবে, আমি ওই পয়সা থেকে অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি। তোর না যে পয়সা আছে সেটা দিয়ে দাও না, আর বাকি পয়সাটা আমরা ঠিক দিয়ে দেবো নে। বে তোরা কত টাকা খরচ করেছিস?
হ্যাঁ, ওখান থেকে আমরা 7 লাখ টাকার মতো খরচ করেছি। বে করছিস কি বে? 7 লাখ টাকা তুই শোধ করলি কিভাবে? প্রধান সাহেব, আমাকে একটু সময় দিন, আমি কথা দিচ্ছি আমি ঠিক শোধ করে দেবো। তোকে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে পয়সা না দিতে পারলে তোর বাপ, তোর বউ, তোর ছেলেকার জীবনে পাবি না। আমি ওদেরকে এমন জায়গায় ছেড়ে আসবো, সারা জীবন আর ফিরতে পারবে না। তাহলে আপনি আমাদেরকে কম করে 3টে দিন সময় দিন, আমি কথা দিচ্ছি ওই 7 লাখ টাকা। বে প্রধান কি বলে শুনতে পেলি না? 24 ঘন্টার মধ্যে তুই পয়সা দিতে পারলি, তোর বউটাকে আমি এমন লাগাবো না, সব পয়সা শোধ করে নেবো। তোর বউকে যদি ভালো রাখতে চাস তাহলে টাকাগুলো দিয়ে দিস। ফোন তোর না, তোর যা করে আমি আর আমার বাবা করেছি। আমার মায়ের যদি কিছু হয় না, আমার নেবো ফাটা, এমন গায়ে কামড় দেবো তুই আর নিজের বউটাকে লাগাতে পারবি না। বে তুই তোর বাপের থেকে তো বেশি কথা বলছিস। তোর না বললাম তো, যা করে আমরা করেছি। আমার মায়ের নামে উল্টো পাল্টা কথা বললে আমিও তোদেরকে প্যান্টটা খুললে না সারা গ্রাম দৌড় করাবো। বেশ বেশ ঠিক আছে, যা, তোদেরকে 3 দিনই সময় দিলাম। আমার সমস্ত টাকা 3 দিনের মধ্যে দিতে হবে, আর না দিতে পারলে না দিতে পারলে তার মানে তুমি কি বলতে চাইছো? বে সময় হলেই দেখতে পাবি তখন। বাবা তুমি আমার সাথে এসো, দেখি কি করা যায়। এই মন বড় শক্ত, বৌদির আমি চরম ভক্ত। বে ফুটোর বউকে হেভি দেখতে। অনেকদিন আগে একবার দেখেছিলাম, কোচে মাল ছিল তো একবারে। বেশ, আজ বিকেলে গিয়ে একবার দেখে আসবো ওর বউকে। এই মন আমার বড় শক্ত, বৌদির আমি চরম ভক্ত।